আজকে আমাদের কয়েকটা পেপারে একটা রিপোর্ট এসছে, আমি যেটা সেনদনে দেখতে পেয়েছি এবং একটা ত্রিপুরা রাজ্যের সমস্ত জনতা সেই খবরটা পেয়েছে। খবরটা হচ্ছে যে আমার যে সূর্যমণিনগর এলাকার অন্তর্গত আমাদের যে আমতলীস্থিত যে সিপিএম এর যে তাদের বিভাগীয় পার্টি অফিস, এটা নাকি গতকাল রাত্রে একটা ভাঙচুর হয়েছে। সেই তার ভিতরে তাদের আসবাবপত্র নষ্ট করেছে এবং আগুন লাগিয়েছে, এরকম একটা খবর সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জানতে পেরেছি। আমি সেই সংবাদ জানার পর আমি সেটা নিয়ে তদন্ত করেছিলাম, কারণ তাদের যে বক্তব্য, সিপিএম পার্টির যে বক্তব্য এবং তারা যেভাবে চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে কলঙ্কিত করার চেষ্টা করছে এবং ভারতীয় জনতা পার্টি সরকারকে তারা কলঙ্কিত করার চেষ্টা করছে, প্রশাসনকে তারা কলঙ্কিত করছে, আমি তার পূর্ণ বিরোধিতা করছি, তার প্রতিবাদও করছি। কারণ এই সিপিএম এর যে সকল নেতারা এই পার্টি অফিস নিয়ে আমাদের পার্টিকে তারা গিল্টি করেছে যে আমাদের সরকারের নাকি আমাদের নাকি দিন শেষ হয়ে যাচ্ছে, এটা আমাদের দুর্বলতার বহিঃপ্রকাশ, এটা আরএসএস এর দ্বারা হয়েছে। আমি সেইগুলি সম্পূর্ণ সবকিছুর বিষয়ে আমি তাদের এই চক্রান্তর বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি। কারণ তারা আসল যে ঘটনা, সেটা আসল ঘটনা হচ্ছে, প্রথমে তো হচ্ছে আমাদের এই ধরনের কার্যকর্তা আমাদের দলে নেই, আর আমরা এই ধরনের শিক্ষা আমাদের কার্যকর্তাদেরকে দেই না, এটা আমরা গর্ব করে বলতে পারি। বিগত এই যে গত 26 তারিখ যে বন্ধ হয়েছে, বন্ধের দিন আমাদের কার্যকর্তারা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটায়নি, তারপরও আমরা শুনতে পেয়েছি তাদের দ্বারা ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের সন্দেহ নয়, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই ঘটনাগুলির পিছনে বিরাট রহস্য এবং ষড়যন্ত্র, এবং সেটা তারা নিজেরাই করাচ্ছে। তার প্রমাণ আমরা ওই দিন বলতে পারিনি, কিন্তু সেটা প্রমাণিত হয়ে গেল গতকালে যে ডুকলি অফিস নিয়ে। এই অফিসের মধ্যে যে ঘটনাটা তারা বলছে ঘটেছে, তাদের চেয়ার টেবিল ভাঙা হয়েছে, সেগুলি তারা নিজেরাই করেছে, তাদের নিজেদের কর্মীরা দ্বারা হয়েছে এবং তারা প্রি প্ল্যান করে সেই কাজটা করেছে, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির বদনাম করার জন্য, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বিরুদ্ধে বদনাম করার জন্য এবং আমাদের বর্তমান সরকারের প্রশাসনের বদনাম করার জন্য। সুতরাং আমি সিপিএম কে বলে দিচ্ছি, আপনারা এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র থেকে বিরত থাকুন, নতুবা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আপনাদের এই ষড়যন্ত্রর কিভাবে আপনারা আগামী দিন করেন সেইগুলি কিন্তু তারা দেখিয়ে দিবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজ অবধি আমাদের পার্টি অফিসে কোনো প্রকার কোনো অস্ত্র ব্যবহার করে এই ধরনের লোকদেরকে আমরা পার্টি অফিসে প্রবেশ করতে আজ অবধি দিন, এইরকম প্রমাণ তাদের কাছে নেই। কিন্তু আমরা দেখেছি বারবার যে তারা কিভাবে তাদের পার্টি অফিসের মধ্যে অস্ত্র এবং গুন্ডা মাফিয়া তারা বসিয়ে রাখে। গত কিছুদিন আগেও, 1 মাস আগেও আমরা দেখেছিলাম যে সিপিএম এর প্রতিষ্ঠা দিবসের নাম করে কিভাবে তারা পার্টি অফিস থেকে, এই ডুকলি অফিস থেকে তারা বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে আমাদের পার্টির কার্যকর্তাদের উপর হামলা করেছিল। তার জন্য তাদের পার্টি অফিস কমসে কম 15 দিন থেকে 20 দিন তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে। তখন তো তাদের হিম্মত হয়নি পার্টি অফিসে এসে তারা ধর্ণা দেওয়ার জন্য, তাদের হিম্মত হয়নি প্রশাসনের কাছে এসে বলার জন্য। ঘটনা সত্য ছিল ওই দিন এই ডুকলি পার্টি অফিসে বড় বড় রামদা ছিল,
ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে আক্রমণ করার জন্য। ভাগ্যিস ভালো যে আমাদের হয়নি, আমরা বেঁচে গেছে এই দিন। আমাদের কার্যকর্তারা, আমার সূর্যমণিনগর এলাকার কার্যকর্তারা ওই দিন বেঁচে গেছে এই কারণে যে প্রশাসন সজাগ ছিল বলে, নইলে আমাদের কার্যকর্তাদের উপর বড় ধরনের একটা অ্যাটাক আসতো। আর সেটাকে আবার তারা পুনরায় করার চেষ্টা করছে। যখন দেখছে তারা পারছে না, তারা সমস্ত ষড়যন্ত্র তাদের ধরা পড়ে যাচ্ছে, সুতরাং তারা নিজেরাই এই ডুকলি পার্টি অফিসের মধ্যে রাত্রির বেলা তারা নিজেরাও পার্টি অফিস নিজেরা ভেঙেছে, চেয়ার টেবিল ভেঙেছে, ভেঙে আমাদের সরকারের উপর তারা নিজেরাই আগুন লাগিয়ে আমাদের উপর তারা দোষারোপ করছে। তো সুতরাং আমি আমাদের মানিক সরকারকে আমি এবং গৌতম দাসকে আমি বলতে চাই, যারা বিশেষ করে মানিক সরকার, গৌতম দাস, ওই এলাকার আরেকজন আমার এই বিভাগীয় অফিসের যে সেক্রেটারি নারায়ণ দেব, আমি ওনাদেরকে বলতে চাই যে এই যে আপনারা চক্রান্ত করেছেন ডুকলি পার্টি অফিসে, আপনারা নিজেরা নিজেদের সরঞ্জাম ভেঙে, চেয়ার টেবিল ভেঙে নিজেরা আপনারা এই কাজটা করেছেন, সেটাকে রাজনীতি বলে না। এই ধরনের নিকৃষ্ট রাজনীতি ভারতীয় জনতা পার্টির কোন নেতৃবৃন্দরা কোনদিন শিক্ষা পায়নি, আমরাও আমাদের কার্যকর্তার সেই শিক্ষা দেয়নি। তো সুতরাং এই ধরনের ষড়যন্ত্র এই রাজ্যের জনতা জানে। আপনারা এই ধরনের ষড়যন্ত্র করে, আপনাদের সময় আমরা দেখেছিলাম আপনারা কিভাবে বিরোধীদের উপর আক্রমণ করেছেন, কত বিরোধী কর্মীদেরকে খুন করেছেন, কত বিরোধী পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছেন, কত পার্টি অফিস আপনারা বিরোধী পার্টি অফিস দখল করেছেন। যারা আপনাদের পার্টিকে সমর্থন করতো না তাদের জায়গা দখল করে আপনারা জোর করে আপনারা পার্টি অফিস তৈরি করেছেন। আবার আপনারা বড় বড় কথা বলছেন, আপনারা কত অন্যায় করেছেন। বিগত 25 বছর মানুষকে কিভাবে শোষণ করেছেন, সাধারণ মানুষের উপর কিভাবে আপনারা যন্ত্রণা দিয়েছেন, কিভাবে মানুষকে, অসহায় মানুষকে কিভাবে আপনারা লাঞ্ছনা করেছেন, অতর্কিতভাবে আপনারা মানুষকে শাস্তি দিয়েছেন, সেইগুলি আমরা ভুলি নাই। এখন আমাদের সরকার, এই ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এলাকার মানুষ সবাই শান্তিতে বাস করছে, সবাই আনন্দে বাস করছে। আপনাদের কাছে সেটা ভালো লাগছে না। আপনারা চান যে বিগত দিনে যেভাবে প্রত্যেকটি এলাকায় পাড়া যেভাবে মাফিয়ারা দখল করেছিল, যেভাবে সমাজদ্রোহীরা সমাজকে চালাতো, আপনারা চান এইগুলি যেন আবার ফিরে আসে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সজাগ, এগুলি কখনো আপনাদের মাধ্যমে করতে দেওয়া হবে না এবং আপনারা সেগুলি করতে পারবেন না। আপনাদের এই ষড়যন্ত্র চক্রান্ত, এটা ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই জানে যে আপনারা কিভাবে 25টা বৎসর এই ত্রিপুরাকে আপনারা ক্ষমতায় ধরে রেখেছিলেন। সুতরাং আমি ত্রিপুরা রাজ্যের সমস্ত জনতার কাছে আমি সেটা বিচার চাই যে তারা কিভাবে ভারতীয় জনতা পার্টির চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টির বদনাম করছে এবং ডুকলি পার্টি অফিস তারা নিজেরা ভেঙেছে। সারা রাজ্যের বিভিন্ন জায়গায় তারা নিজেরা পার্টি অফিসে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আর এইগুলি করে করে আমাদের ভারতীয় জনতা পার্টির বদনাম করছে। সুতরাং আমি আমাদের যারা কার্যকর্তারা আছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যের, আমি সমস্ত কার্যকর্তাদেরকে বলবো আপনারা সর্বদা সজাগ থাকবেন। আমাদের পিছনে, আমাদের সাথে এই সিপিএম এর চক্রান্তকারীরা চলছে, তাদের কাছ থেকে সাবধান থাকবেন, তাদের প্রতি নজর রাখবেন যেন সিপিএম এর এই চক্রান্তকারীরা, এই ষড়যন্ত্রকারীরা যেন পার্টির কোনো অবস্থাতেই বদনাম না করতে পারে, আমাদের সরকারের যেন কোনো বদনাম না করতে পারে। তার জন্য আমি আপনাদেরকে আবেদন করছি, আমাদের সম্মানিত, আমাদের নিষ্ঠাবান কার্যকর্তারা সর্বদা সজাগ থাকবেন। এই আবেদন রেখে সবাইকে, ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই কয়েকটা কথা এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।